हरि ओम तत्सत् हरि ओम तत्सत् नारायण 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 পরাবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি শ্রীহরি বিষ্ণু নারায়ণ শ্রীহরি বিষ্ণু নারায়ণ শ্রীহরি বিষ্ণু নারায়ণ বাসুদেবায় নমো নমঃ হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম ব্রহ্মণ্য দেবায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ শ্রীমধো নমঃ হরি বল হরি বল হরি বল শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা শ্রী গুরু হরি বৈষ্ণব শ্রীমদ্ ভাগবত গীতা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু পূর্ণানন্দ হরে রাম হরে কৃষ্ণ শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু পূর্ণানন্দ হরে রাম হরে কৃষ্ণ শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু পূর্ণানন্দ হরে রাম হরে কৃষ্ণ শ্রী রাধা গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
বল হরি বল হরি হরে মুরারে মধু কৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে হরে মুরারে মধু কৈটব হারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মান জগদীশ রক্ষ কলির পীড়নে ব্যথিত বিগণে পরম ঔষধি প্রভব সংসারে হে রাধারণ উছলিছ সদা আনন্দ নীরে চাচর চিকুর সোহে শিখি শাখা পরাত পরম গুরু পরম শাখা অন্তে শুনি যেন গঙ্গা নারায়ণ ব্রহ্ম রাম নাম বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত্যং নরং নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে মকং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘতে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম যদো যদা হি ধর্মস্য গ্লানির্ভবতো ভারত ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে তমেবৈকং জনাথং আত্মনং অন্নবাচ প্রণমামি পরম ব্রহ্ম দেবনারায়ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি সৃষ্টির কারণ গড়িছ ভাঙিছ তুমি আপন খেয়ালে কে জানে মহিমা তব তুমি না জানালে সৃষ্টি স্থিতি লয় তুমি তুমি বিশ্ব পিতা তুমি মাতা তুমি পিতা তুমি হে বিধাতা তুমি তোমারে জানো আর কে বা জানে যে জন জানিতে পারে জানাতে না জানে আদি অন্ত মধ্য তুমি সবে প্রকাশ হয় সমগ্র জানিলে হয় তোমাতে বিলয় তুমি যারে কৃপা করো বাচ্চা কল্পতরু অনায়াসে তবে যায় ভব সিন্ধু মরু বাক্য ফুটে মুখ মুখে পঙ্গুলঙ্ঘে গিরি যারে তুমি রাখো
তার নাহি থাকে ওরি। কৃপা করো কৃপাময় দেব দামোদর, বিরচিত পদ্য গীতা হইছি গীতার অমৃত শ্লোক শুনিয়াছে যেই লোকে, নাহি তার অন্য নামে রুচি। আমি আজি ইচ্ছা করি অন্তরে তোমারে শুনি। ভাষান্তরে গীতা ভাষ্য রচি, কৃপাময় কৃপাময় মনোবাঞ্ছা পূর্ণ হয়। তুমি হে বাঞ্ছা কল্পতরু, অজ্ঞান অবদামি স্বচ্ছ জ্ঞান দাও প্রভু। ধ্যান জ্ঞান জগতে গুরু, অষ্টাদশ অধ্যায় গীতা সর্বশাস্ত্র সারভূতা। শ্রীকৃষ্ণের শ্রীমুখের বাণী পার্থ শুনে কৃষ্ণ বনে, অন্য কেহ নাহি জানে ব্রহ্মবিদ্যা শুনে জ্ঞানী গুণী। তুমি তো সবই জানো দেহ মোরে দিব্য জ্ঞান, মনোবাঞ্ছা করো হে পূরণ। তব কৃপা না হবে যাবে, সকলই বিফলই হবে। নাশ করো অবিদ্যা জ্ঞান, আমার ওই মধ্য দিয়া দিব্য জ্ঞান প্রকাশিয়া। প্রভু কৃপা করো দীনহরি। হে রুদ্র হে কমলাক্ষ, কৃপা করে গোপীনাথে রক্ষ। করুণা পূর্ণ হও গোপীনাথে। ওম গীতা বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন বল হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি বারতা হয়। সেথায় আমার আর পাণ্ডুপুত্রগণ, যুদ্ধ ইচ্ছিবারে তথা করিল গমন। সঞ্জয় কহিলেন সঞ্জিত পাণ্ডব সৈন্য দেখি দুর্যোধন। আচার্য দ্রোণের কাছে বলিছে তখন, ব্রুহবদ্ধ পাণ্ডু সৈন্য দেখো আচার্য। কুরুর রক্ষা ধৃষ্টদ্যুম্ন তব শিষ্য নিজ। সুবৃহৎ পাণ্ডু সৈন্য হয় আগমন, তাহাদের রক্ষে ধৃষ্টদ্যুম্ন বুদ্ধিমান। অথবা ভীমার্জুন সমযোদ্ধা রই আছে দেখি, মহারথী দ্রুপদ বিরাট সাত্বিকী। ধৃষ্টকেতু চেকিতান বীর কাশীরাজ, নরশ্রেষ্ঠ শৈব পুরোহিত কুন্তি ভোজ। সুভদ্রা তনয়া দ্রৌপদী নন্দন, যদাগণ্য উত্তমৌজ মহারথীগণ। বিশ্বে রক্ষিত যত মোর সৈন্য দল, অসম্পূর্ণ তার জানহ সকল। কিন্তু ভীষ্ম রক্ষা করে যত সৈন্য দল, পুরোপুরি আছে তাহাদের সৈন্যবল। এভাবেই যুদ্ধে সজ্জিত হয়ে যে যার ভাবে ভাবিত হয়ে, কৌরবের পক্ষে আর পাণ্ডুর পঞ্চভ্রাতা, আর ভগবান বাসুদেব রহিলেন একভাবে। অর্জুনের কথা শুনি দেবনারায়ণ, উভসেনা মধ্যে রথ রাখিল তখন। অর্জুন কহিছে বে কৃষ্ণ সম্বোধীয়, সর্বাঙ্গে কাঁপিছে মোর রোমাঞ্চিত হয়ে। শিথিল হইল গাত্র শুকাইয়াছে মোর, দেখি সব স্বজন বন্ধু যুদ্ধে উৎসব।
মস্তক ঘুরিছে মোর স্থির নহে মন, হস্তচিত্ত গান্ধিব মোর চর্ম দুগ্ধ হয়। না চাহি আমি হে কৃষ্ণ রাজ্য সুখময়, সজন বধিয়া যুদ্ধে সেহ নাহি হয়। বর্ণের শঙ্কর হেতু মানব কুলে, লোক পায় পিণ্ডদান পিতৃপুরুষের। হে কৃষ্ণ সবই মোরা জানি ভালো মতে, কুল ধর্মে নষ্ট চিরবাস নরকেতে। হায় করিয়াছি আয়োজন মহৎ পাপে, রাজ্য সুখ লোভ হেতু স্বজন ধ্বংসের। সঞ্জয় কহিলে তবে শুনহ রাজন, যুদ্ধস্থলে এমস্থিত শোকাচিত্ত। পার্থ কৃষ্ণ বিদ্যমানে ব্রহ্মবিদ্যা অন্তর্গত গীতা যোগশাস্ত্র। অর্জুন বিষাদ যোগ হল অস্ত্র, শেষ হল সাংখ্য যোগ। সঞ্জয় কহিলেন অশ্রু নিত্র ব্যাকুলে তো দুঃখিত অর্জুনে। মধুসূদন বলে করুণায়। শ্রী ভগবান কইলেন এ ঘোর সংকট কালে, কেন হে অর্জুন গ্রাসিল অনার্য মোহ। তোমারে এখন অকীর্তি অধর্ম, ইয়া স্বর্গের বিমোহ। তব যোগ্য নহে এই বিপদেতে। ভগবান ছয়টি ঐশ্বর্য যাতে পূর্ণভাবে বিদ্যমান, ঐশ্বর্য বীর্য জল শ্রী জ্ঞান ও বৈরাগ্য। নাহ কাতর পার্থ শোভা নাহি পায়, হৃদয় দৌবল্য ত্যাজি উঠ পুনরায়। কহ এ মধুসূদন যুদ্ধ এক্ষণে, কেমনে মারিব বাণ পিতামহ ব্রণে। আমার সকলের তারা পূজনীয় হন, কি কহ অরিসুদন বিপদ ভঞ্জন। ভিক্ষান্নে বাঁচাও শ্রেহ না করি নিধন, মহানুভম গুরু তারা আমাদের হন। করিলে গুরুকে হত্যা ভুগিতে হইবে, রক্ত মাখা কামর্থ ইহলোকে হারে। না পারি বুঝিতে আমি কিবা হয় শ্রেয়, এ দুয়ের মধ্যে কিবা জয় পরাজয়। বাঁচিতে না ইচ্ছা মোর বধিয়া যাদের, সেই ধাত্ত রাষ্ট্রগণ সর্বে মোদের। চিত্তের দীনতার কুলক্ষয় দোষে, কর্তব্যে বিমূঢ় চিত্ত অভিভূত শেষে। তোমারে জিজ্ঞাসি আমি যাহা মোর শ্রেয়, শরণার্থী শিষ্য আমি বলব নিশ্চয়। তুমি আমি রাজকুল না ছিল কখন, ভবিষ্যে না হবে কবু না দেখি এমন। সত্যই দেখো যদি এই মতে সব, কইতেছি আমি তুমি জানিলাও এবে। কৌমার যৌবন জরা দেহে আসে যথা, দেহান্তর প্রাপ্তি তথা না হয় অন্যথা। মহগ্রস্ত নাহি দেখি হন বুধগণ, ওহে পার্থ এই কথা জানো এখন। শোনো হে পুরুষ শ্রেষ্ঠ মোক্ষ যোগ্য সেই, সুখ দুঃখ সমভাবে অনুভবে যেই। সত্যের বিনাশ নাই অসত্যের লয়, গুণীরা এ দুই তত্ত্ব করেছে নির্ণয়। নাহি জন্ম নাহি মৃত্যু এ বস্তু এমন, জন্মে আছে কি জন্মিবে সবই অকারণ। আজন্মা শাশ্বত নিত্য পুরাণ প্রকাশে, বিনাশ না হয় কভু দেহের বিনাশে। অবিনাশী নিত্য ইহা অজন্ম অব্যয়, এইভাবে আত্মারে যেই জন চিন্তায়, কেমন সে বধ করে করায় যা করে। ওহে পার্থ এই মতে জানো হই, ইহারে জীর্ণ বস্ত্র ছাড়ি নর নব্য পরে তথা।
ত্যাজি জীর্ণ দেহ আত্মা অন্য ধরে তথা ছেদন করিতে নারে অস্ত্র শস্ত্র আদি, দগ্ধ না করিতে পারে পাবক অবধি, বিজাইতে নারে জল অশুভ বায়ু, আত্মা স্বরূপ ইহা জানো ভালো মতে। বদ্ধ নয় দেহে আত্মা সার্বদেহে স্থিত, অনুচিত শোক ভূতে শুনহ ভারত। যদি তুমি ধর্মযুদ্ধ না করিবে, স্বধর্ম কীর্তি ত্যাগে পাপে নিমজ্জিবে। যদি তুমি হতে হও স্বর্গ লাভ হবে, জয়ী হলে পৃথিব ঘটিবে গেলে। হে কুন্তি অতএব হয়ে কৃতবান, উঠিয়া দাঁড়াও যুদ্ধক্ষেত্রে মতিয়ান। সুখ দুঃখ লাভালাভ জয় পরাজয়, করিয়া সমান জ্ঞান যুদ্ধে রত হও। অগ্রসর হও যুদ্ধ পাপ নাহি, নষ্টেষ্ট স্বভাব জানিবে গেলে। কর্মযোগে নিশ্চয়াত্মক এক বুদ্ধি হয়, অনিশ্চয়বাদীর বুদ্ধি বহু ভাগে রয়। প্লাবিত হইলে জল যতটুকু ধরে, ক্ষুদ্র জলাশয় লয়ে আপন উদরে। ব্রহ্মা জ্ঞানী ব্রহ্মনিষ্ঠ আত্মানুসন্ধানে, বেদেতে উল্লেখ তাহা নয় প্রয়োজনে। মহরূপী ক্লেদবার যবে তুমি হবে, শ্রোতব্য শ্রুতি পরে বৈরাগ্য জন্মিবে। শ্রীকৃষ্ণ বলে তবে শুনহ অর্জুন, সমস্ত কামনা ত্যাগে করো যখন। আত্মাতে হইয়া তুষ্ট রহেন আত্মাতে, চিতপজ্ঞ হন তিনি যেন ভালো মতে। দুঃখে অজঞ্চল সুখ নিষ্ক্রিয় রণ, ভয়ানুভব বিনা স্মৃতিমুনি। ইন্দ্রিয় সংযম বিনা স্মৃতিপজ্ঞ নয়, হে কণ্ঠে এই কথা জানো নিশ্চয়। প্রমাথ ইন্দ্রিয়গণ জোর করে টানে, মমক্ষ বিবেকীগণ যত্নশীল জনে। সংযত ইন্দ্রিয় রাখি যার বশীভূত, আত্মজ্ঞান হয় তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। রাগ দেশহীন যেই আত্মা বশীভূত, ইন্দ্রিয় যদি হয় ভোগে নিমজ্জিত। বশীভূত চিত্ত ব্যক্তি লাভ হয় প্রশান্তি, চিত্ত স্থির হয়ে যাও না অশান্তি। জীবগুলো সবে যাবে থাকেন নিদ্রিত, সেই ক্ষণে মণিগণ থাকেন জাগ্রত। হইলে জাগ্রত লোকে তবে মণিগণ, নিদ্রিত থাকেন সবে আত্মদর্শীজন। কামনা বাসনা যাবে হবে তিরোহিত, রাবদের বশে ভোগ করে সতত। অহংকার শূন্য হয়ে না থাকে মমতা, সেই জন্য লভ হয়ে শান্তি আসিবে সমতা। অবশিষ্ট যোগ্য ভাব যে করে ভোজন, সর্বপাপ মুক্ত হন সেই সাধুগণ। নিজ জন্য করি পাপ নিজে ভোগ করে, পাপই ভক্ষণ সেই দুরাচার করে। অন্য হতে ভূত সৃষ্ট, বৃষ্টি হতে অন্য, যজ্ঞ হতে বৃষ্টি যজ্ঞ কর্মে সমর্পণ। ব্রহ্ম হতে কর্ম হয় ব্রহ্মই অক্ষয়, সর্বব্যাপী ব্রহ্মগণ সদা যুক্তি ভয়। অসঙ্গ হইয়া কর্ম করো, নিরন্তর কলা শক্তি ত্যাগী কর্মে মোক্ষ পায় নর। কর্মে পরা সিদ্ধি পান, জনকাদি গণগণ জগৎ হিতের কর্ম করণ। গুণ কর্মের ভাগ জানে যেই জন, গুণ মিশে যায় গুণে আসক্ত বা না হন। শ্রদ্ধাবান দেশহীন হয় যেই নর, মম বাক্যে নিষ্ঠাকারী মুক্তি অতঃপর। অনিচ্ছা সত্ত্বেও নর কেন পাপ করে, কার বলে কার পাপে ভব সংসারে। সবলে নিয়োগ করে এই মাত্র জানি, এই বাংশীয় এই বারতা কহ মনে শুনি। শ্রী ভগবান কহিলেন রজগুণ জাত ইয়েও কাম ক্রোধ হয়, না মিটে ইয়ার খোদা মহাপাপী করে। মোক্ষ মার্গে সত্য এরা জানিবে নিশ্চয়, কইতেছি যা তুমি শুনো ধনঞ্জয়। ধূমে যেতা অগ্নির হাকে ময়লা দর্পণে, গর্ব ঢাকা থাকে যেতা চার্ম আবরণে। আত্মজ্ঞান সেই বাচ্চাদিত, কামরূপ শত্রু দ্বারা যেন নিশ্চিত। এই কন্তি অতীব্য কামাগ্নি এরা ছিল শত্রু হয়। জ্ঞানী জ্ঞান নষ্ট করে জানিবে নিশ্চয়, ইন্দ্রিয়মান বুদ্ধিতেই আর নিবাস। জ্ঞানীরা হারিয়া জ্ঞান কার হইয়া বাস, প্রথমে সংযত করি ইন্দ্রিয় নিশ্চয়। জ্ঞান বিজ্ঞান নাশি কাম কর যায়, শুনো হে ভরত স্বস্ত কইতেছে।
জয় কর পাপ কাম পরিত্রাণ পাবে। ইন্দ্রাদি হয় শ্রেষ্ঠ হতে কালেবর, তদাপেক্ষা মান শ্রেষ্ঠ শুনে হয় না। বুদ্ধি শ্রেষ্ঠ মনাপেক্ষা দেখি, দেখি যে এখন আত্মা সর্বশ্রেষ্ঠ। কারণ ভগবান যে জন শুনিবে কর্মযোগ ভক্তি ভরে, মহাপাপ হতে ত্রাণ লভিবে আছড়ে। গীতা অধ্যায় কর্মযোগ সমাপ্ত। জ্ঞানযোগ এ অক্ষর যোগ আমি সূর্যকেই বলি, সূর্য মন ইহা খুব আমি চাই চলি। রাজশিরা এই যোগ পান পরম্পর, এ লোকে কাল বসে রাষ্ট্র অতপর। তুমি মোর ভক্ত সখা বলির বিষ্ণু, শ্রেষ্ঠ গুরুদত্ত যোগ অল্প তুমি পুনঃ। অর্জুন কইলেন আপনার জন্ম পরে সূর্য জন্ম আগে, কৃপে কহেন যোগ সূর্য মহাভাগে। ওহে পরন্তপ তবে শুনো হয় এখন, বহু জন্ম পার হই মোরা দুইজন। সেসব বৃত্তান্ত আমি জানি ভালোভাবে, তুমি না জানো তা করিতেছি এবে। অজন্মা অবিনাশ্বর আমি ভূতেশ্বর, আমার স্বরূপ কহি শোনাতে পারে। নিজ প্রকৃতিতে আমি হই অধিষ্ঠিত, আত্ম মারা বলে আমি হই প্রকাশিত। যখন যখন এই ধর্মহানি সবে, অধর্ম প্রবল ভাবে যখন প্রসিবে, আবির্ভূত হবা আমি শুনো হই ভারত। ধর্মগ্লানি না দেখিব হয় এই মা। সাধুদের রক্ষার দুষ্টের দমনে, যুগে যুগে জন্ম লভি ধর্মের স্থাপনে। কার্যসিদ্ধি লাগি নর ভজ দেশে, কর ফল পায় লোকে শীঘ্র শীঘ্র সবে। কর্ম না করিতে পারে আসক্ত আমারে, স্পৃহাহীন কর্মফলে জানাই তোমারে। এইভাবে যেই জন আমারে জানেন, করবন্দে কখনো তিনি না পড়েন। নিষ্কাম সকার আর নিষিদ্ধ কর্মে, রদ্ধব বিষয়ে আছে জানা হৃদে। জানা চাই সব অতি দৃঢ়, স্বর্গের কর্মের গতি হয় অতি দৃঢ়। কামনা সংকল্পহীন সর্বকর্মজান, জ্ঞান রূপ অগ্নিদগ্ধ সর্বকর্ম তার। জ্ঞানাগ্নি বিদগ্ধ কর্মী হন সেই জন, পণ্ডিত বলেন তারে সব বুধগণ। হে অর্জুন জ্বলন্ত পাবক যথা কাষ্ঠদগ্ধ করে, সর্বকর্ম পশ্য পিতা। জ্ঞানাগ্নি অচিরে, জ্ঞান তুল্য শ্রেষ্ঠ আর নাহি কিছু হবে। কর্মযোগে সিদ্ধি লাভ যেই ভক্তি পাবে, আত্মজ্ঞান যথাকারে আসে যে তাহার, আত্মাতেই স্বয়ং লাভে এই কথা সার। শ্রদ্ধাবান আস্তিক্য জিতেন্দ্রিয়গণ, লভি সেই জ্ঞান তার হতি প্রজ্ঞাবান। জ্ঞান লভিবে অছেরেই সেই বোধ করেন, লাভ করে শান্তি তারা শুনে এখন। অজ্ঞান অশ্রদ্ধার সংশয়ে যে রায়, স্বশায়িত গুরুবাক্যে শীঘ্র নাশ হয়। ইহলোকে পরলোকে নাই থাকে তার, শোক নাই থাকে তবে শশয় যায়। আত্মজ্ঞান যোগ দ্বারা কর্মফল ত্যাগী, সংশয় করে যে ছিন্ন তত্ত্ব জ্ঞান লাগি। এই পার্থ জ্ঞান হুঁশি আত্মদর্শী জন, কর্মের বন্ধনে নাই পরে কদাচন। অজ্ঞানের ছিন্ন কর জ্ঞান খড়গ দিয়া, এই ভারত কারে কর্ম ধারা উঠিয়া। সংশয় অজ্ঞান সারাকার পিতারিত, শ্যামত্ব ধারণ করি কর্মে হৌরত। চতুর্থ অধ্যায় গীতা জ্ঞান যোগ শেষ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ সমাপ্ত। কর্ম সন্ন্যাস যোগ, হে কৃষ্ণ কর্ম ত্যাগ উপদেশ দিতেছ আমায়। নিয়েছিস কর্মযুগে কেন পুনরায়, এ দুয়ের মধ্যে যেটি মোর হয় শ্রেয়, সেই এক বড় কৃষ্ণ করিয়া নিশ্চয়। শ্রী ভগবান কইলেন, বলিলেন শ্রীহরি কর্মত্যাগ যুগে দই মোক্ষদা, তবে কর্মযোগ আগে। মোক্ষদা মোক্ষ দেয় মুক্তিদায়ক, ইচ্ছা দেশ নাহি যার সন্ন্যাসী সে হয়। সুখ দুঃখ মুক্ত হয়ে কর্ম। জ্ঞান আর কর্মযোগ ভিন্নভাবে অজ্ঞ, ভিন্ন না ভাবেন তিনি যিনি হন প্রাজ্ঞ। একটি সাধন যদি ভালোভাবে হয়, দুই ফল মিলে তারে জানিবে নিশ্চয়। যে স্থানে জ্ঞানীগণ করেন গমন, কর্মযোগী সেই স্থানে অবশ্যই পান। সাংখ্য যোগ, তিনি দেখেন এক রূপ সত্যই জানেন তিনি সত্যর স্বরূপ। ব্রহ্মে সমর্পিত কর্ম কলা শক্তি ত্যাজি, ফলা শক্তি ত্যাজি। কর্ম করেন যিনি সদাই ব্রহ্মে বুঝি,
পদ্মপত্রে জল যথা লিপ্ত নাহি হয়, ব্রহ্মস্থিত ব্যক্তি তথা পাপ নাই পায়। জিতেন্দ্রিয় সংযমীরা সর্বকর্ম ত্যাজি, বিবেক সহিত মান আত্মকর্ম ভোজি। না করে কোনো কর্ম নিজে নাহি করে, সুখে করে বাস এই নবদ্বারপুরে। প্রভু কারো পাপ পুণ্য না করে গ্রহণ, অজ্ঞানে আবৃত জ্ঞান মহিজীবগণ। নাশ হয় অজ্ঞান যারা আত্মজ্ঞান দ্বারা, মমুক্ত আত্মদর্শী হন সেই তারা। তব নাশ হয় যেটা আদিত্য প্রকাশে, পরমাত্মা দর্শন জ্ঞানের বিকাশে। বিদ্বান বিনয় দিয়ে চণ্ডালে কুকুরে, গাবি হস্তি সামক জ্ঞান নাই নিগণ করে। অনিত্য বিষয় সুখ দুঃখের কারণ, আদি অন্ত আছে তার শুনবে অর্জুন। বুদ্ধিমান যেই জন প্রজ্ঞাবান হয়, বিরত থাকেন তাতে জানিবে নিশ্চয়। কাম ক্রোধ সহ্য শক্তি পায় মৃদু মুঠে, ব্রহ্মযুক্ত সেই জন সুখী নর হয়। আত্মাতে যার সুখ, আত্মাতে আনন্দ, আত্মদৃষ্টি হয় যার সেই ব্রহ্মানন্দ। ব্রহ্মস্থিত হয়ে সেই লাভ হয় নির্বাণ, কইতেছি আমি তিনি শুনবে অর্জুন। পাপ পুণ্য বিরাহীন সংযত যার চিত্ত, সর্বজীবে হিত কাজে জীবন সদারত। সেই ঋষিগণ পাঠ সম্মুখ দর্শন, তারই লাভ করেন ব্রহ্ম নির্বাণ। জানমরে সেই জন যজ্ঞ তাপ বক্তা, সকলের পিতা আমি বিধাতা। সর্বলোক মাহেশ্বর ভূতহিতকারী, লবয়ে সেজন শান্তি মোক্ষ অধিকারী। ব্রহ্মবিদ্যা উপনিষদ গীতা যোগ শাস্ত্র, কর্ম সন্ন্যাস যোগ শেষ হইল আত্ম। শুনে সেই ভক্তি বলে এই মহাযোগ, লভয়ে পরম শান্তি না পায় দুর্ভোগ। গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ সমাপ্ত। অভ্যাস যোগ বা ধ্যান যোগ। শ্রী ভগবান কইলেন কর্মফল ত্যাগী কর্ম বিকারে বিহিত। হে সন্ন্যাসী হে যোগী নামে হন অভিহিত, অগ্নি অন্যান্য ক্রিয়া যে ত্যাজিয়া থাকে, সে যোগী না হন প্রভু জানিবে এখন। যোগই সন্ন্যাস হয় শুনে পাণ্ডব, ফলত্যাগী নাই যার অযোগী মানব। কামনা সহিত কর্ম আরো রক্ষ করো, কামন রহিত ফলে যোগরূঢ় হয়। নিষ্কাম কর্মই হয় যোগের সাধন, সাধিত যাহার হয় শান্তি তিনি পান। ত্যাজি ইন্দ্রিয় ভোগ যিনি অনাসক্ত হন, সর্বসংকল্প ত্যাগী যোগারূঢ় হন। আত্মা দ্বারা যার হয় বশীভূতমান, আত্মা তার বন্ধু আত্মা যেন হয় এমন। অচিতেন্দ্রিয় আত্মাই সত্যতায় থাকে, নিজেই নিজের সত্য ঘুরে সে বিপাকে। জিতেন্দ্রিয় শান্তচিন্ত ব্যক্তিরই আত্মা, শান্তি লবে সেই জন কহে মহাত্মা। তৃপ্ত হয় আত্মা যার জ্ঞান ও বিজ্ঞানে, জিতেন্দ্রিয় দেখে সমদস্তা অবিচল থাকে সদা ঈশ্বর চিন্তায়, তাকেই যুক্ত যোগী সর্বলোক কয়। শহীদ সত্য মৃত্য আর উদাসীজন, মধ্যস্থ দেশ বন্ধু সাধু পাপিগণ। এসবে সমবুদ্ধি উদয় যার হয়, সকলেই তাকে শ্রেষ্ঠ জনই কয়। সমিত পরিমন চিত্তে স্থির করি, নিরন্তর যাকে যুক্ত পরমাত্মা স্মরি। একান্ত একাকী থাকে বাসনা ত্যাগী, আত্মা সহ পরমাত্মা যুক্ত কার্য। অতি উচ্চ অতি নিম্ন নয় সে স্থান, পবিত্র প্রশাসনী অচিন বিছান। তদুপরি বাস্তবাতি নিজাসনে বসি, আত্মশক্তি লাগি করিবে নাশি। সেই চিত্র জিতেন্দ্রিয় হয়ে একমন, আত্মাও শক্তি লাগি ধ্যান করিবে তখন। সদা সময় ইত্য চিত্ত সংযমিত চিত্র নির্বাণ করহে লাভ শান্তি সম্পাদ। দুঃখ নিবারক হয় তাহাদের যোগ, আহার বিহার আর পরিমিত হোক। জাগ্রত নিশ্চিত থাকে নিয়মিত রূপে, সর্বকর্ম করো সেই সঠিক স্বরূপে।
যোগাভ্যাসে বশীভূত হন, শান্তি পায়। আত্মা তারা দেখি, আত্মা আত্মা শান্তি পায়। নিজে অতীত তথা বুদ্ধিগ্রাহ্য হয়, অনন্ত যে সুখ সেই অনুভব হয়। সেই স্থানে অবস্থিত মানব তখন যে ধন পাইলে নরে অন্য লাভে তুচ্ছ করে, তাহা চেয়ে শ্রেষ্ঠ কিছু নয়। যে স্থানে হইল স্থিত মহাসুখে অনাভিভূত, সুখ দুঃখ নিঃসম্পর্ক হয়। শিথিলতা করি ত্যাগ, দৃঢ়তায় করি যোগ, কামনা বাসনা ত্যাগী মনেতে ইন্দ্রদমী, বিচারে যে হয় সংযমী, তাকেই যোগ সত্য হয়। শান্ত রজগুণহীন নিষ্পাপ প্রশান্ত, ব্রহ্মত্ব সে যোগী পায় সুখ অনন্ত। সর্বভূতে সর্বজীবে দেখেন যে মোরে, দয়ে দয়ে দৃশ্য থাকি শুনতম শোনো হয়ে অর্জুন। মম মতে শ্রেষ্ঠ যোগী হন অর্জুন, আত্মমত সেই জন দেখেন সর্বভূতে। অর্জুন কহিছেন এবে হে মধুসূদন, সামর্থ্য স্বরূপ কহিলে এমন, মনের চাঞ্চল্য হেতু স্থিরতেই আর বুঝিতে না পারি আমি স্বরূপ তাহার। শুনো এ মহাময়, শুনো হে অর্জুন, চাঞ্চল মনকে যায় অতীব কঠিন। সত্য বলে মানি না যে নাই তো সংশয়, কিন্তু হে কৌন্তেয় বৈরাগ্য কর্মযোগে বশীভূত হয়। যোগ সাধ্য নাই হয় অস্থির চিত্তর, ইহার আমার মত জানিল অন্তর। সংযত প্রযত্নশীল বশীভূত হন, গুরু উপদিষ্ট যোগ পাইলে তখন। অর্জুন কহিলেন শ্রদ্ধাযুক্ত হয়ে যোগে সেই রত হন। শিথিলতা শিথিলতা হলে যোগভ্রষ্ট হয়। হে কৃষ্ণ, যেই জন যার মন বিচলিত হয়, সফলতা নাই হলে কোনো গতি পায়। যোগভ্রষ্ট ব্রহ্মমার্গ বলি সুন্দর, কহকে মহাবাহ শুনি অতঃপর। সেই ব্যক্তি মূঢ়মতি উভয় বিভক্ত, ছিন্ন কণ্ঠ মেঘময় সাহিত্য বিনষ্ট। হে কৃষ্ণ, আমার সংশয় তুমি করহ খণ্ডন, তুমি ছাড়া কেহ নাই ব্রহ্মাণ্ড। ভগবান কইলেন শুনো হে পার্থ, ভ্রলোক ভ্রলোক তার না ঘটে অনর্থ। শুনো কারণ হে বৎস, যে হয় শুভার্থী সেই যায় কখনো না পায় দুর্গতি। পুণ্যবান যেই লোকে করেন গমন, যোগভ্রষ্ট ভক্তি সেই স্থান প্রাপ্ত হয়। দীর্ঘকাল থাকিত যোগভ্রষ্ট নর, শুচি ও শ্রীমান গৃহে জন্ম অতপায়। অথবা সে জ্ঞানী বংশে জন্ম লাভ করে, সুদুর্লভ এই জন্ম ভব সংসারে। হে কুরুনন্দন, গত জন্মের তোতা হতে বুদ্ধি সংস্কারে, ক্রেতা হতে যত্ন নয় মোক্ষ লবিবারে। পূর্ব জন্ম কর্মে হয় যোগে অনুরক্ত, যোগে অনুরক্ত হলে বেদ কর্ম ত্যক্ত। বহু যত্নে চেষ্টা যোগী হন পাপমুক্ত, শুদ্ধ হয়ে বহু জন্ম ব্রহ্মপদ প্রাপ্ত। তপস্বী জ্ঞানী ও কর্মী এরা হন শ্রেষ্ঠ, ইয়া আছে যোগী হন অধিক গরিষ্ঠ। অতএব হে অর্জুন, যোগযুক্ত হও, যোগে সদা যুক্ত হয়ে মুক্ত তুমি রও। আমাতেই চিত্ত রাখো শ্রদ্ধা ভক্তি ভরে, যুক্ততম হয় সেই যে আমারে। সর্বশ্রেষ্ঠ যোগী আমি তাহাকেই জানি, সমস্ত যোগীর মধ্যে শ্রদ্ধাবান যিনি। গীতারূপী উপনিষদ ব্রহ্মবিদ্যাসার, ধ্যান যোগ 6 পর্বে করণ প্রচার। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ সেই জ্ঞান শুনে, সর্বদুঃখ দূর হয় ব্যাসদেব বলে। ধ্যানযোগ বা অভ্যাস যোগ সমাপ্তমম। জ্ঞান বিজ্ঞান যোগ এক চিত্তে যদি মরে সরপার্থবীর। আমাতে নির্দিষ্ট চিত্র হইয়া সুস্থির, আমাতে বিভূতি বলে ঐশ্বর্য দ্বিগুণ। কি না সংশয় জাত জ্ঞাত হবে বলিতেছি শুনুন। বিজ্ঞান সহিত জ্ঞান বলিব বিশেষ, জানিলে আর কিছু না আসতে অবশেষ। সহস্র সহস্র মধ্যে যদি একজন সিদ্ধি লাভ হেতু যত্ন করে না এমন, সিদ্ধি লাভে এক বহু সহস্র মধ্যে পরমাত্মা স্বরূপ জানে ভালো মতো। পঞ্চভূত মন বুদ্ধি আর অহংকার, অষ্টরূপে বিভাজিত প্রকৃতি আমার। অপরা প্রকৃতি শ্রেষ্ঠ নাই হয়,
চেতনা চৈতন্যময়ী শ্রেষ্ঠতর কয়। জীবাত্মায় জীব রূপে জগতে প্রকাশ, মহাভয়ে কহিলাম তোমার প্রকাশে। দেবীদ প্রকৃতি জাত সমুদায় ভূত, আমি উৎপত্তি লয় প্রকৃতি সমেত। দেবীদ জড়া জড় অথবার জড় চেতন, আমাতে শ্রেষ্ঠ কিছু নাহি জনন্ধয়। আমাতে জগৎ বাধা সূত্রে মনি নেয়, এই কণ্ঠেও শোনে বা মোরে স্নান কিবা। রসরূপে জলে আমি চন্দ্র সূর্য প্রভা, আকাশে আমি শব্দ আমকার বেদতে। পৌরুষ আমি থাকি মানব মধ্যেতে, সুগন্ধ আমি হই ধরা মাঝে রে। অগ্নিতে আমি তেজ প্রাণ সর্বজীবে, তপস্বীর তপরূপে হই অবস্থিত। স্বরূপ আমার এই জানিবে সতত, তেজস্বীর তেজ বুদ্ধিমানের বুদ্ধি আমি। সর্বভূতে বীজ পার্থ জানো মোর তুমি। কাম রাগহীন বল হই বলবানে, অবিরোধী ধর্ম কামে আমি প্রাণীগণে। সত্য রজ তমগুণ আমা হতে হয়, ত্রিগুণের মুক্ত আমি আমাকে সেরায়। ত্রিগুণে মোহিত এই বিশ্ব চরাচর, ত্রিগুণ অতীত ভাব নাহি জানে নর। দোস্তরা দৈবী মায়া মোর জানে নিশ্চয়, মরে যেই পায় সেই মায়াতীত হয়। অবিবেকী নরাধন পাপশীলগণ, মায়ায় অজ্ঞান হয় আসরিক জন। সেজন রায় কবু শরণ আমার, কইলাম এই কথা গোছরে তোমার। শোনো হে ভরত শ্রেষ্ঠ, শোনো হে অর্জুন, সদাচারী বলিয়েরা অভিহিত হন। আত্মজিজ্ঞাসু উঠি আর আত্মজ্ঞানী, আমার ভজন করে এই চালিশে। সেই সেই দেবতায় করে আরাধন, সেই সেই দেবীর করিয়া আশ্রয়। অন্য দেবী সেই অল্প বুদ্ধি জনগণ না জানে কখন, পরম বিনাশ নিত্য রূপ সনাতন। জানি আমি ভূত ভবিষ্যৎ বর্তমান, কিন্তু মরে না জানে কেউ শুনো অর্জুন। এবার উঠে পারন্তবে ইচ্ছা দেশ হাতে হয় গন্ধ মোহজাত। প্রাণী মাত্র পড়ে তাতে হয় সম্মুখিত। অধিভূত অধিদৈব অধিযজ্ঞ সহ, যে স্বজন জানেন মোরে সবপ্রভাব। আমাদের আসক্তি চিত্র হয়ে সেই জন, মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন। ব্রহ্মবিদ্যা অন্তর্গত যোগশিষ্ট, যোগশাস্ত্র গীতা জ্ঞান ও বিজ্ঞান যোগ হইল কথিতাম। সপ্তম অধ্যায়ে জেনে শুনুন, সর্ব পাপ নাশ ব্যাসের বচনে। জ্ঞান বিজ্ঞান যোগ সমাপ্তম, অক্ষর ব্রহ্মযোগ। ব্রহ্মের স্বরূপ কিংবা কর্মকারে কয়, আত্মাত্মকিরূপ হয় বল নিশ্চয়। আদিভূত আদিদৈব কাহাকে বা বলে, বল হে পুরুষোত্তম তুমি এই স্থলে। অধিভূত অধিদৈব অধিযোগ্য কি এই রহে যাহা রয়। কৃপে থাকেন তিনি বল নিশ্চয়, মরণ সময় সেই সংযমী পুরুষে। কেমনে হও হে দেহ বল হে বিশ্বাসে। স্বভাবই আত্মাত্মা হয় মূল ব্রহ্মণ, ব্রহ্মরূপে তাকে সদা জীবে বর্তমান। বোধমাত্র সৃষ্টিবৃদ্ধি ব্যাপী কর্ম, এই দুই ত্যাগ রূপ কর্মযোগ্য ধর্ম। শুনহ দেবী শ্রেষ্ঠ করি যে এখন, বোধমাত্র অবস্থিত দেহাদি যখন। নশ্বর দেহাদি দ্রব্য হয় আদিভূত, তাওতে নিবাস করে যেন আধিদৈবত। জীবন স্বরূপ শ্রেষ্ঠ পুরস্কার, অন্তর্যামী উপস্থিত। অন্তগাল ঈশ্বরী মরে ত্যাগ করি দেহ, আমাকেই পান না থাকে সন্দেহ। যে যে ভাবে শরীর ত্যাগ করি,
সদা সেইভাবে চিত্র সায় শুরু অভ্যাস যোগেতে পার্থ চিত্ত পরিস্থিতি দিব্য পরম পুরুষ চিন্তি পাবে ধীর ব্রহ্মগণ যাহাকে বলেন অক্ষর বিতরাগ মনে তাহার ভিতর ব্রহ্মচর্য ব্রত পালে জানিতে চাহে সাংখ্যে বলিবা আমি সে বস্তু তোমাকে আমারে লবিয়ায় সেই মহাত্মাগণ দুঃখালয় পুনর্জন্ম আর নাহি পান ব্রহ্ম আদি লোক হতে যত দেবগণ আবর্তন হয় তার শুনে অর্জুন বলকে বিয়ানক পুনঃ শুনে কন্তে আমারে পাইলে পুনর্জন্ম নাহি হয় সাহস সুযোগ ব্যাপী ব্রহ্মার একদিন সেইরূপ এক রাত্রি হাজারে দিলেন যে জন জানানিয়া ভাবি বালুরাতে দিন রাত্রি জ্ঞান হয় না সন্দেহ তাতে বোধগণ বারংবার চরাচর জন্মে ব্যক্ত সব হয় পার্থ দিবা সমাগমে রাত্রি সমাগমে জন্মে জানিবে নিশ্চয় দিবা সমাগমে পুনঃ প্রাদুর্ভূত হয় পরম পুরুষলভ্য অনন্য ভক্তিতে সমগ্র জগৎভূত প্রথিত মোক্ষদাম পায় যোগী যে কালে মরিলে পুনরায় জন্ম লাগে পড়িলে এই বড় শ্রেষ্ঠ তোমাকে দিয়েছি আমি সেই কালে সেই জগৎ তোমরা কৃষ্ণ দক্ষিণায় জন্মাসে চন্দ্র দক্ষিণে সেই পুনর্জন্ম আসে শুক্ল মার্গ কৃষ্ণ মার্গ হয়ে গতিদ্বয় উভয় গতি সনাতন কথিত হয় শুক্ল গতিতে তারাই হয় মোক্ষ প্রাপ্ত কৃষ্ণ গতিতে যারাই পুনঃ অবর্তিত যে জন জানে হে পার্থ সেই দুই পথ বইতে না হন তিনি কোন জগন্নাথ সেহেতু হে গন্ধ তুমি সর্বকালে যোগযুক্ত হও তুমি ভিতরে বেদ যোগ্য তপদানে যত ফল হয় সর্বলঙ্ঘী তত্ত্বজ্ঞানী মোক্ষ পদ পায় গীতা অষ্টম অধ্যায় ব্রহ্মযোগ সমাপ্তম রাজযোগ শ্রী ভগবান কইলেন গুজ্জতি গুজ্জতম অনুভবী জ্ঞান দেশ শূন্য তুমি তুমি তব দিবদান যাতে যাহা জ্ঞাত জ্ঞাত বলে না শহরে অকল্যাণ নিজ বদরূপ গায় জানি বুদ্ধিমান বিজ্ঞান সহিত জ্ঞান অতি গুজ্জ হয় সাবক পবিত্র শ্রেষ্ঠ অব্যয় অক্ষয় ধর্মের অশ্রদ্ধাকারী হয়ে যেই নর আমার না পায় কহি তোমার বছরে নয় সংসার পথে জন্ম মৃত্যু শোনায় হয়ে পারম তব তোমার এই কহি সারভূতে স্থির হয় অবাক্ত আমাকে নির্লিপ্ত থাকে জানি রই সর্বভূতে বাইরে তারা হিংসে থাকি আকাশে সারভূতে স্থিত মরে মরে নামেছে অষ্ট প্রকৃতিতে নিজ করি অধিষ্ঠান আত্মবিস্মরণ হেতু কর্মের কারণ জন্মের কারণে এই কর্মে নিবন্ধন পুনঃ পুনঃ সৃষ্ট জীব শুনবিবরণ নিজ প্রকৃতি আমি বশীভূত করি প্রকৃতির বশতে ভূতগণ সঞ্চারী যেই যেই ভূতগণ বশ হয়ে এতে পুনঃ পুনঃ সৃষ্টি করি যেন ভালো মতে নাহি জানে মোর তত্ত্ব মূর্খ জনগণ প্রাণী মাত্রের মহেশ্বর আমি এখন মানুষ ভাবিয়া মরে অবহেলা করে রাক্ষসী আসরি ভাব সেই প্রাণী ধরে ব্যর্থ আশা ব্যর্থ কাম ব্যর্থ জ্ঞান মূঢ় না জেনে পরম তত্ত্ব অতীব সুদূর হে পার্থ দৈবী ভাবে যুক্ত হয়ে সেই মহামারা মরে তিব্বতে আছে নিত্য ভাবি ভজেন তাহারে সেই মহাত্মারা মরে নিত্য ভাবি ভজেন তাহারে সতত কীর্তন কহে মোর নাম কেহ বা নিয়ম যত জপ অবিরাম কেউ ভক্তি করে নমস্কার করে ধ্যানযুক্ত হয়ে কেউ ভজন আমারে মাতা পিতা ধাতার হই পিতামহ আমি জগতের সকল প্রভাব আমি জ্ঞাতব্য দুই পবিত্র ওঙ্কার ঋক্সাম যজুবেদে মোর ঝঙ্কার আমি গতি আমি প্রভু সাক্ষী প্রসত নিবাস আশ্রয় হিতেচ্ছ আমি উৎপত্তি ও নাশ আধার অব্যয় স্থিতি সর্ববীজ আমি এইভাবে স্থিতি হই জানিলেও তুমি বিশাল সর্বভোগ লাভ করি শেষে ক্ষীণ পূর্ণ হলে পরে পুনমাত্রা আসে ত্রিবৌদ্বিহিত ধর্ম করিয়া পালন কামনার বসতি সংসারী গমন পত্র পুষ্প ফল জল ভক্তি সহ মরে
যেই দেয় লয় তাহা যত্ন সহকারে, যা কিছু করো খাও হোম তব দান, অর্পিবে আমার শুনো অধিমান, শুভাশুভ ফলে তুমি অনাসক্ত হবে, এরূপ করিলে কর্মবন্ধে না পড়িবে, ফল ত্যাগে সামর্থ্য গচিরে, অচিরে আসিবে যুক্ত চিত্তে সমর্পিলে আমাকেই পাবে, সার্বভূতে সম আমি প্রিয়া প্রিয় নাই, ভক্তির বাঁধনে বাধা তোমারে জানাই, যারা আমার ভজে ভক্তি সহকারে, মোর মাঝে থাকে তারা আমিও তাহারে। ভজে যদি দুরাচার অনন্য ভাবে মোরে, সাধু বলি গণ্য হয় লোক চরাচরে, আমাতে চিত্ত রাখো ভক্ত হও আমার, আমায় যোগ্য করো করো নমস্কার, আমাতেই আত্ম রাখো হও মোরে রোগযুক্ত, তবেই আমাকে পাবে হবে তুমি মুক্ত, সর্বপৌনি সর্বসার গীতা রাজযোগ, যে শুনে যেই পড়ে না পড়ে দুর্ভোগ, ব্যাসবিধ্বনিরা নাহি তো সংশয়, রাজবিদ্য রাজপুত যোগ সমাপ্তম, বিভূতি যোগ শুনো হে মহাবায়ু কহি পুনঃবার, আমাও পরম বাক্য হিতার্থে তোমার, তব সমাধি প্রিয় বারণ, তাদের হিতের জন্য এইসব ব্যাখ্যান, বুদ্ধি জ্ঞান অসংম সত্য ক্ষমাদম, সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয়াবয়সম, অহিংস সমত তুষ্টি দান তপযশ, আমহত জন্ম আর অপযশ, অসংম হিতাহিত জ্ঞান, সপ্তর্ষির পূর্বে চারি ঋষি সনকাদি, তাহাদের উদ্ভাব্যছে উদ্যমণিসম্ভব, যাহাদের উৎপত্তি প্রজা সমুদায়, আমার এই সংকল্প যাতে সাক্ষাৎ না হয়, আমার বিপদী জানে যেই জন নিঃসন্দেহে অবিচল সমাধিস্থ হন, আমাদের তন্ময় থাকে প্রেমে ভজে সেই, জ্ঞান দান করি আমি তাদেরই হই, দয়া পরবশ আমি হইয়া তাহার, থাকিয়া হৃদয়ে আমি প্রকাশি আবার, জ্বালাইয়া জ্ঞানদীপ নাশিয়া অজ্ঞান, দান করি আত্মজ্ঞান নাশি তমজ্ঞান, সত্য বলে মানি আমি ওহে ভগবান, স্বরূপ না জানে তব দেব দৈত্য গান, হে পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ, দেবাদেব জগৎপথে তুমি দেবেশ, আপনি জানো নিজে আপনাকে দিয়া, হইতেছি আমি কৃষ্ণ তোমার সম্ভরিয়া, বিভূতির অন্ত নাই হয়ে পুরুষ শ্রেষ্ঠ, হইতেছি সেই সব যেসব গরিষ্ঠ, সর্বজীবে স্থিত আত্মা আমি গুড়াকেশ, ভূতে আদি অন্ত মধ্য আমি ধ্বংসাকেশ, একাদশ রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ রাক্ষস মধ্যে আমি কুবের, বসু মধ্যে অগ্নি আমি সুমেরু পর্বতে, জানিবে হে পার্থ আমি কহি এই মত, পুরোহিতগণ মধ্যে আমি বৃহস্পতি, সেনানীগণের মধ্যে দেব সেনাপতি, জলাশয়ের মধ্যে আমি হইতে সাগর, এই মতো যেন পার্থ আমার ভিতর, সমুদ্র মন্থন জাত অমৃত হইতে, অশ্ব মধ্যে উচ্চ সেবা আমি তাহাতে, গজ মধ্যে ঐরাবত জানিবে আমায়, নর মধ্যে নরাধূত আমি কোথায়, সংহারকারীর মধ্যে হই আমি মৃত্যু, উৎপত্তি হওয়ার আমি ভবিষ্যের হেতু, শ্রীমধ্যে আমি হই সপ্তদেবারূপা, শ্রী ধৃতি মেধা ক্ষমা বাণী অপরূপা, কীর্তি স্মৃতি হয় মোর এই সপ্তভাব, জানবে আমি সত্তাদের স্বভাব, শাম মধ্যে হই আমি সর্বশ্রেষ্ঠ শাম, ছন্দেতে গায়ত্রী আমি জপি অবিরাম, মাস মধ্যে মার্গশীর্ষ ঋতুতে বসন্ত, আমার স্বরূপ এই যেন ভালো মতো,
দণ্ডনের দণ্ড আমি, দমনের দণ্ড আমি, জয়েশ্বর নীতি গর্জের মৌন আমি, জ্ঞানীর জ্ঞান ও প্রীতি। কি হবে এ ধনঞ্জয় জেনে বিস্তারিত, মোর এক ধ্বংস হয় বিশ্বে অবস্থিত। শ্রীমদ্ ভাগবত গীতা যোগ শাস্ত্র সার, 10 অধ্যায় বিভূতি যোগের বিস্তার। সর্বপাপ মুক্ত হয় সংসার ভিতরে, পঠন পাঠন যেই করে ভক্তি ভরে। ব্যাসের বচন ইহা না হয় অন্যথা, না শুনিলে না জানিলে নর জন্ম বৃথা। বিভূতি যোগ সমাপ্তমম। বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন কহিলেন, আমারে করিয়া কৃপা, যে কথা কহিলেন অতিগুহ্য হয় তাহা আত্মজ্ঞান বলে। বিদরিত হলে হও মোহ, আমারও এবার শুনো হয়ে কৃষ্ণ তোমার কহি কোনো বাদ। তব মুখে বিস্তারিত শুনিয়াছি আমি, প্রাণীদের সৃষ্টি স্থিতি লয় সব তুমি। অক্ষয় মাহাত্ম তব কমল লোচন, শুনিয়াছি তব মুখে দেবনারায়ণ। দেখো মোর রূপ পার্থ আকৃতি আমার, অলৌকিক শত শত হাজার হাজার, নানা বর্ণ নানা রূপ নানান আকৃতি, অদ্ভুত এসব রূপ নানান প্রকৃতি। দ্বাদশ আদিত্য সব অষ্ট বসুয়ার, 11 রুদ্র 2 অশ্বিনী কুমার, 49 বায়ু আশ্চর্য বাহু। পূর্বে কবু দেখো নাই, দেখো হে ভারত, মোর দেহে স্থিত হয় বিশ্ব চরাচর। দেখো হেবে গুড়াকে যাও ইচ্ছা করো। সঞ্জয় বলেন, তব শুনো হে রাজন। যোগেশ্বর কৃষ্ণ এই বলিয়া তখন, পরম ঈশ্বরী অতি বিস্ময়, সেরূপ দেখান পারতে হইয়া সদন। অনেক নয়ন মুখ অদ্ভুত দর্শন, অদ্ভুত দিব্যাস্ত অলৌকিক আবরণ। দিব্যমালা বস্ত্রধারী দিব্য গন্ধ পায়, আশ্চর্য অনন্ত মেঘ দিব্য প্রভাময়। সকল আশ্চর্যময় সব পরিব্রাপ্ত, সর্বব্যাপী দেহরূপে হন বিরাজিত। বিস্মিত রোমাঞ্চিত হয়ে ধনঞ্জয়, জড় করি নত মাথে এইভাবে কয়। অনেক উদর বাহু অনেক নয়ন, অনন্ত রূপেতে দেখি তোমারে এখন। আদি অন্ত মধ্য নাই বিশ্বেশ্বর তব, তোমার এই বিশ্বরূপ দেখিতেছি রে। সিংহধারী গোদাধারী চক্রধারী আর, সর্বত্র উজ্জ্বল দীপ্ত দণ্ডনিরীক্ষ প্রচণ্ড অগ্নি কিংবা সূর্য সমদীপ্ত। তোমার দেখি যে আমি সর্বপরিব্রাপ্ত, সিংহধারী আদি অন্ত মধ্য সব হইয়া রহি। অনন্ত বাহুযুক্ত প্রভাব আমি, দীপ্ত অগ্নিমুখ তব সূর্য চন্দ্র নেত্র। নিজ তেজে বিশ্বব্যাপী দেখি যে সর্বত্র। 11 রুদ্র আর 12 আদিত্য, অষ্টবসু দেবগণ যে সকল সাধ্য। বিশ্বদেবগণ 2 অশ্বিনী কুমার, উষ্ণ পাই পিতৃগণ গন্ধর্ব অসুর। 49 বায়ু যক্ষ সিদ্ধগণ, বিস্মিত হইয়া সবে করিছে দর্শন। বিশাল কালাগ্নি সম দন্তিযুক্ত মুখ, ইহা দেখি নাই পাই শান্তি আর সে। দেখ ঠিক নাহি হয় যে জগন্নিবাস, প্রসন্ন হয় হে তুমি ঠাকুর দেবেশ। নিজ নাশ জন্য যথা জ্বলন্ত অগ্নিতে, পতঙ্গ প্রবেশ করে প্রচন্ড জগতে। সেই উদ্যোগমানের জনগণ মৃত্যু জানি তব মুখে পড়ে অনুক্ষণ। কে তুমি হে উগ্ররূপ বলো আমারে, নমস্কার তুমি হে দেববরে। প্রসন্ন হও হে তুমি হে আদি পুরুষ, জানিতে ইচ্ছুক আমি তোমার স্বরূপ। কি জন্য এরূপ চেষ্টা না জানি তোমার, নিশ্চিত করিয়া বলো আমাকে এবার।
সমগ্র কোরাল কাল মহাকাল নয়, এইরূপ ভাষ্য ইয়া মোর হতে হয়। শ্রী ভগবান কহিলেন, লোকক্ষয়কারী কর্তা আমি মহাকাল, প্রবৃত্ত হয়েছি আমি ধ্বংসিতে সকল। তুমি না মরিলেও বিপক্ষ সৈন্য দলে, কেহ না থাকিবে তারা জানিও সকলে। অতএব যুদ্ধ লাগি উঠিয়া দাঁড়াও, শত্রু জয় করি তুমি যশবন্ত হও। ধনধান্য রাজ্য ভোগ করো তুমি এরে, পূর্ব হতে হত্যা আমি করিয়াছি হিসাবে। নিমিত্তের মাত্র হও এ সভ্য প্রাচীন, কহিতেছি আমি তবে শুনো হে অর্জুন। ভীষ্মদ্রোণ জয়দ্রথ কর্ণজণ্ডগান, মরিয়াছি আমি সবে জানিলে এখন। সেই হেতু হত্যা করো নিহত হিসাবে, নির্ভয়ে করহ যুদ্ধ, রণে জয় হবেই। তোমার মহিমা সব করিয়া কীর্তন, অনুরাগ জন্মে বিশ্ব আনন্দিত হন। ভীত হয় রাক্ষসেরা ভ্রমে ইতস্তত, সিদ্ধগণ নমস্কারে এ যুক্তি সম্মত। হে অনন্ত হে দেবেশ হে জগন্নাথ, ব্রহ্মশ্রেষ্ঠ হে মহাত্মা, তুমি আদিবাস ব্রহ্মার আদিকর্তা, তুমি সর্বস্ব। কেন না করিবে তোমা নমস্কার বিশ্ব। সদসৎ তুমি তাহার অতীত, এ বিয়ের পর ব্রহ্ম তুমি প্রতি। সম্মুখে পশ্চাতে তব করি নমস্কার, হে সর্বস্ব সর্বদিকে প্রণাম আমার। সমুদায় বিশ্বব্যাপী আছো সর্বময়, হে অনন্ত বীর্য শক্তি তব অন্ত না হয়। না জেনে মহিমা তব এই বিশ্বরূপ, সখা মনে করিয়াছি প্রণয় স্বরূপ। হে ভগবান কৃষ্ণ, হে যাদব, হে সখা বলিয়া কটূক্তি করেছি কত তোমার সম্ভবিয়া। এই সব কথা বলা হইয়াছে অজ্ঞানের বশে, এটা সমূহ ভুল। অবিবেক আমি না জানি তব তোমার মূল। খেলিতে খাইতে শুতি, বসিতে হাসিতে অনাদার হেয়চিত। যদি হয় তাতে সাক্ষাতে বা অসাক্ষাতে দোষারোপ করি, ক্ষম মোরে হে প্রার্থনা তব কাছে শিহরি। চিত্ত বিনোদন হেতু অমর্যাদা হলে, ক্ষমিয়া আমারে সব পরিহাস চলে। হরি শিহরি শ্রীকৃষ্ণ অপ্রমেয়। চরাচর এই বিশ্বে তুমি হও পিতা, সকলের পূজ্য গুরু শ্রেষ্ঠ ত্রাতা। তিন লোকে তোমার সম আর কেহ নাই, তোমার অধিকার কোথাও না পাই। সাষ্টাঙ্গে প্রণমীদের হে দেবীশ্বর, প্রসন্ন হও হে তুমি আমার উপর। পিতা যথা পুত্র দোষ না দেখে কখন, মিথ্য যথা মিথ্য দোষ না করে গহন। প্রিয় যথা সহ্য করে দোষ প্রিয়জনে, অপরাধ ক্ষমা করো দে নিজ গুণে। শ্রী ভগবান কহিলেন, শোনো হে অর্জুন, মম যোগ প্রভাবে দেখিলে এমন, প্রসন্ন হইয়া আমি দেখাইনু তোমারে। বিশ্বাত্মা গন্তহীন বিশ্ব তেজময়, আদ্য পরম রূপ দেখাইলাম যাহা, তুমি ছাড়া পূর্বে কেহ দেখে নাই তাহা। বেদাভ্যাস যজ্ঞ অধ্যয়ন শাস্ত্রাদি দান কিয়া উগ্রতপ, হে কুরু প্রবীর, কেহ না সামর্থ্য হয় এই নরলোকে দেখাতে রূপ মোর
তুমি ছাড়া কাকে, তুমি ছাড়া অন্য কেহ সমর্থ না হয়, নরলোকে এই রূপ দেখিতে না পায়। ব্যথা বা বিভোর চিত্ত না হবে কখন, ভয়ঙ্কর রূপ মোর দেখিলে যখন। ভয়হীন প্রীতমন হবে পুনরায়, সৌম্য সেই রূপে তুমি দেখো আমায়। আমার যে রূপ তুমি করিলে দর্শন, দুর্লভ সে রূপ দেখা অতীব কঠিন। দেবগণ সদা ইচ্ছা দেখিতে সেই রূপ, দেখালেন ভগবান অর্জুনের রূপ। আমি যার ধ্যান কর্ম আমাতে যে রত, অনাসক্ত হয় সেই সমদর্শী সব। আমাতেই পান তিনি শুনহ পাণ্ডব, গীতা শাস্ত্র ব্রহ্মবিদ্যা 11 অধ্যায়। বিশ্বরূপ দেখালেন অর্জুন হেতায়। হে যে শুনে শুনিবে ইয়া ভক্তিপ্রত মনে, অনায়াসে যায় স্বর্গে চড়িয়াভিমানী। গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন সেবাত্তমম। ভক্তিযোগ অর্জুন কইলেন এই রূপে তদ্গত চিত্ত যেই ভক্ত, নিরন্তর তব ধ্যানে থাকি অনুরক্ত। আর যারা অবিনাশী অব্যক্ত ভাবে উপাসনা করে নিত্য, এই দুয়ের মধ্যে কোনজন যোগী শ্রেষ্ঠ বলো এখন? এই দুয়ের মধ্যে শ্রেষ্ঠ হয় যে কোনজন? ভগবান কইলেন আমাতে রাখিয়া মন নিত্য মোর ধ্যান, শ্রদ্ধাবান যেই ভজে যোগ। চিন্তা সর্বহিতকারী অবর্ণনীয় অবিনাশী রূপ আমারি, সর্বব্যাপী নিত্য সেই যুক্ত যোগী জানে আমারই স্বরূপ। যারা ভক্তি সহ নিত্য ভোজে মরে, সর্বকর্ম সমর্পিয়া ভক্তি সহকারে আমাকেই ধ্যান করো করো উপাসনা। ওহে পার্থ আমি তার পুরাই কামনা, সংসার সমুদ্র হতে উদ্ধারিয়া তারে, অতি শীঘ্র লই তারে মৃত্যু পর পারে। হরি বল হরি বল হরি বল হরি বল। যদি তুমি মন স্থির না করিতে পারো, তবে ওহে ধনঞ্জয় যোগাভ্যাস করো, আমাকে পাইবে তুমি অভ্যাস যোগেতে। কহিলাম আমি তোমার প্রযোজ্য করিতে ইয়াও যদি সমর্থ না হও, তবে মোরে একমাত্র করহ আশ্রয়। হইয়া সংযত চিত্র তেজ কর্মফল, সযত্নে করিলে ইহা না হবে বিফল। অভ্যাস মার্গ অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, জ্ঞান মার্গ হতে শ্রেষ্ঠ ধ্যান অতিশয়। ধ্যান অপেক্ষা শ্রেষ্ঠ হয় কর্মফল ত্যাগ, ত্যাগে পরিণত ফল মুক্তি শান্তি ভোগ। উদ্বিগ্ন নাই হয় লোক যা হইতে, উদ্বেগ না হন তিনি অন্য ব্যক্তি হতে। আনন্দ উদ্বেগ ক্রোধ ঈর্ষার ভয়, যে মুক্ত তাতে মোর প্রিয় হয়। চিন্তা শূন্য ইচ্ছা শূন্য নিরপেক্ষ ভাব, অনালাস পবিত্র উদাসী স্বভাব। সংকল্প বিকল্পহীন সেই মার ভক্ত, আদিবাসী প্রিয় আমার ভয় অনুভক্ত। না হিষ্ট যিনি হিষ্ট বস্তু পাইয়া, না না শিষ্ট যিনি অপ্রিয় লইয়া। অপ্রাপ্ত বস্তুতে লয় না করে কখন, পাপ পুণ্য ত্যাগ করি মোর ভক্ত হয়। সে পর অতীব প্রিয় জানিবে নিশ্চয়। ভক্তি ধর্মরূপ অমৃত সমান, আমাকে নিরত যারা করে অনুষ্ঠান। শ্রদ্ধাবান থাকি নিত্য সেই ভক্তগণ, আমার অতীব প্রিয় তার এই হন। কৃষ্ণ অর্জুন সংবাদে দ্বাদশ অধ্যায় সমাপ্ত। অশান্তি না রবে তবে গৃহকদাচন, পঠন পাঠন নিত্য গীতার ধামে যা। ভব সুন্দর অনায়াস হয়ে যায় ভক্তি যোগ সমাপ্ত। হরি হর কৃষ্ণ
বাসুদেবায় নমঃ তত্ত্বজ্ঞান যোগ। অর্জুন কইলেন পুরুষ প্রকৃতি আর ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানী, জ্ঞান গেও কি বা হয় বলো দেখি শুনি। ধনঞ্জয় জিজ্ঞাসিল প্রশ্নে সব জানিতে ইচ্ছে জানিত হয়ে কেশব। ভগবান কইলেন হে পঞ্চেয়, এই দেহ ক্ষেত্র নাম ধরে, ক্ষেত্রজ্ঞ তিনি হন যে সর্বদে স্থিত আমি ক্ষেত্র। গুণপাল কর্তা হয়ে গুণাতীত। সংক্ষেপে বলিলাম ক্ষেত্র জ্ঞান ইয়া জানি মোর ভক্ত মোর পুরুষ প্রকৃতি তুই অনাদি জানিব। বিকাশ সত্তাদি জ্ঞান প্রকৃতি জন্মাবে, কার্যকরণ উৎপত্তি সুখ দুঃখ ভোগিত হয়ে মানুষ পরম প্রসিদ্ধ হন, সর্ব সাক্ষী হন ভক্তা তিনি, ভক্তা তিনি মহেশ্বর, যাও প্রকৃত হন পরমেশ্বর। আত্মার দর্শন কেউ ধ্যান করে, আত্মা দ্বারা আত্মা প্রকৃতি করায় কর্ম সর্বত্র যে জানে, আত্মায় বক্রত্ব দেখে পরমাত্মা বিনাশ নাদিনী বেদ জীবভাবে হবে মোক্ষের উপায় যেন বিজ্ঞান জানিয়া তাহার নবেশে পরম খেত খেতজ্ঞ যোগ আত্মতত্ত্ব বেদ সঙ্গীত ব্রহ্মবিদ্যা গীতা শাস্ত্র সর্বশাস্ত্র বলিব এখন শুনো হয়ে মহামায়ে শুনেই করো। সত্য যে তমগুণ প্রকৃতিতে হবে, তার মধ্যে সত্য নির্মলা বলিয়া অনাবায় নিরপ্রদ্রব্য শুনে পাপ সুখ দেহত্যাগ করিবার কালে সত্য দাসীর মধ্যে স্থির থাকে জীবন গুণের প্রভাব নাই যেহেতু আমি হই ব্রহ্মস্থিতিবান, অমৃত অব্যয়ের স্থিতি সনাতন, শাশ্বত ধর্মের আদি প্রতিষ্ঠা স্বরূপ ঐকান্তিক গীতার কৃষ্ণার্জুন সংবাদী পুরুষোত্তম শ্রী ভগবান কইলেন মনুষ্য সকালে অবিনাশী সেই বৃক্ষ সত্য প্রচার জীবন জানিয়া বিরুদ্ধ জ্ঞানবান
বর্ষা স্বরূপ বৃক্ষ স্পর্শে বৃদ্ধি পায় বিষয় প্রবল, উচ্চ নিচে ছেয়ে পড়ে অসত্যের গান, কার্যের বন্ধন দৃষ্টিতে না আসে, আদি অন্তে স্থিতি নাই গভীর প্রবেশে, বদ্ধমূল ঐশ্বর্যের বৈষ্ণব শাস্ত্রকে বিঘ্নধারে ছিন্ন করি মূল অসত্যের, বলবতী সেই বস্তু সম্মান পাইলে সেই বস্তু নাই যাওয়াতে সংসার মায়া বিস্তর আছে, স্মরণ লইবে আদি পুরুষের কাছে, মার মমতাজি যিনি অনাসক্ত হন, জিতেন্দ্রিয় হন যিনি আত্মজ্ঞান সনাতন অংশমর জীব ভাবে আসে, জীবলোকে প্রকৃতিতে স্থিত হয়ে বসে, আকর্ষণ করে মন পঞ্চদীয়তার, যত্নবান যোগী দেখে অন্তরের প্রভু, আত্মশুদ্ধি মূল ভয় অসৎ মাস বা মন না পায়, যত্নবান যোগী দেখে অন্তরের প্রভু। যেহেতু আমার এই ঘরের অক্ষর অপেক্ষা সৃষ্ট আমি প্রকৃত, লোকভেদে আমি পুরুষোত্তম, আমি সর্বশ্রেষ্ঠ, আমাকে ছাড়া নাই লোকভেদে আমাকে পুরুষোত্তম, আমি সর্বশ্রেষ্ঠ, আমি ছাড়া নাই। শুনে অনত আমি তোমা হইলাম, বুঝ হতে বুঝ শ্রীকৃষ্ণ বলেন হয়ে অর্জুন পঠন পাঠন করে বিবাহ সুযোগ শ্রী ভগবান কইলেন শুনে ভালো, বয়শূন্য চিত্ত শত্রু আত্মজ্ঞানের রথ, দান যোগ্য তপযোগ আর সব আত্মদান নিষ্ঠাদান অহিংসা সত্য সাথী অপূর্ণ নির্লভ গুণ অহংকার ধৈর্য ক্ষমা তেজ লজ্জা চাপল থাকে না, বাহ্য মান্যতা সূর্য যার অতিপূজ্য হইয়া আছো অভিমানী নাম, এইসব গুণ পায় দুইভাবে যাক, হইতেছি তুমি শুনেও ভালো। প্রবৃত্তি নিবৃত্তি নাই জানে আসুরিরা, শৌচ আচরণ সত্য না জানে তাহারা, জগৎ সত্য তারা এই কথা বলে, ঈশ্বর বিহীন বিশ্ব নিরাশ করে চলে, সেই পুরুষ জাত মাত্রই হয়, আর কিছু নাই হয় এই রূপ হয়, বিষয়ের ভোগ ছাড়া আর কিছু বাকিবা আছে, আসরি ভাবের পুরকর্মা মন্দ বুদ্ধি দৃষ্টি জানেরা, এইভাবে উগ্রকর্মে অহিতকারীরা জগন্নাথে হেতু জন্ম লাভ করে, জগতের সত্য হয় জানিব তাহারে। দুষ্করমণীয় কামনা আশ্রয় করিয়া দম্ভ বিমান মহামাসে মান্দকর্মে বসুদাতি হয়, অসচিক কার্য অদ্যলব্ধ মনে পূর্ণ মনোরথে সম্পদ আপনার শ্রেষ্ঠ ভাবি অবিনয়ীগণ, ধন মান মদে অর্থ গর্বিত জীবন, অবিধি পূর্বক কারদম্ব সাধন, নাম মাত্র যোগ্য কর্ম অনুষ্ঠান করে, শাস্ত্রেই প্রমাণ আছে কার্য অকার্য, অতএব কর্ম কর শাস্ত্রবিধি কার্য, দৈবাসুর সম্পদ বিভাজ্য হরিব হরিব শ্রদ্ধাত্মায় বিভাগ। হে শ্রীকৃষ্ণ তুমি মনে বলো হয় এখন, শাস্ত্রবিধিটাই যারা শ্রদ্ধাযুক্ত হন বুঝিয়া করেন, যিনি কি নিষ্ঠা তাহা সত্য কিংবা রজতম করিবে। শ্রী ভগবান কহিলেন শাস্ত্রে কি রাজি শিবান, দেখো তাহার দেহীদের শ্রদ্ধা হয় স্বভাবের গুণ তা কারো শ্রবণ, পূর্ব সংস্কার যত ভগবান ভগবান কহিলেন ভগবান শুভ ভারত নেই নেই স্বভাবের দেবতা ভজনা করে সাত্বিক যে যান, যক্ষ রাক্ষস ভূত প্রেতাদি ভজে তামসিক গণ, এই রূপে পূজা করে মানব তিনজন। দম্বঙ্কার সম কাম রাগ সত্য, লঙ্ঘ্যা শাস্ত্র বিধি ঘোর তপব্রতী, পাঞ্চবিদ সবাত্মা দেহের ভিতরে, অবিবাহী সেই জন চেষ্টায় মরে,
গ্রহকর্ম আসরিক সেই জন হয় অশাস্ত্রীয় কাজ অতি কটু লবণাক্ত অম্লযুক্ত রুক্ষ, অতি উষ্ণ অতি তীক্ষ্ণ রাজসিক ভক্ষ, অতি দাও হয় খাদ্যেতে অধিক দেবতা ব্রাহ্মণ গুরু পূজা জ্ঞানী গুণী অহিংসা ব্রহ্মচর্যে সরলতা পবিত্রতা দেহতা প্রক্রিয়া এইরূপ বলা হয় জানি। বিচার না করিয়া দেশকাল পাত্রভেদ সৎকার বিহীন দান ভক্তনা সমেত বেদান তামসী বলি অবিদ্ধ শ্রী গোবিন্দ ওম তৎসৎ তিনি পরম ভয় নামে নির্দিষ্টয় ব্রহ্ম যেন হয় এই তিন যজ্ঞে তপদান নিষ্ঠা সব বলা হয় পঠন পাঠন আর শ্রবণ কীর্তন ভক্তিভাবে শুনে ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র সার শ্রী ভগবান কইলেন অর্জুনের বাদ গীতা মক্ষযোগ অর্জুন কইলেন হে মধুসূদন মহাবাহু ঋষিকেশ সন্ন্যাস ত্যাগ তত্ত্ব বলো ভালোভাবে পৃথক পৃথক ভাবে জ্ঞানীরা বলেন সব কর্ম সন্ন্যাস তাই হয় শুনো মহাভাব কর্মফল ত্যাগকে বলেন বুদ্ধ ত্যাগ যে তাই হয় শুনো কোন কোন মনীষী বলেন সর্বধর্ম দোষ অতএব ত্যাজ্য সেই কর্ম অপরে বলেন কেহ যোগ্য তপদান দোষ নিত্য কর্ম কখনো ত্যাগযোগ্য নয় তামসিক হয় হয়ে সত্য গুণশালী স্থির বুদ্ধিমান সঞ্জয় রহিত হয়ে কর্মরত সুবিধাজনক কার্যে ইষ্ট নাই সার্বরূপে কর্মত্যাগ সাধ্য নেই দেওধারী পান কিন্তু যারা কর্মফল ত্যাগী তারে বলা হয় সাংখ্য শাস্ত্রে কর্মসিদ্ধির আছে বিভাগ শুনো হে মহাভাব বিবিধ প্রক্রিয়া পঞ্চদৈবের কারণ দেবাক্ষ মন দ্বারা কর্ম অধর্ম যা কিছু জ্ঞান কর্মকর্তা গুণ ভেবে তিন গুণ গুণাশয় যা হয় তা ভোগ ইচ্ছায় কর্ম করে অহংকার এই রূপে ভাব যে কর্ম সম্পন্ন হয় ফল ইচ্ছা যুক্ত করে পানি আলস্য প্রমাদ নিত্য হইতে জন্ম যা হইতে আদি কর্মকর্মে দোষ থাকে শুনো হে অর্জুন অগ্নিতে যেমন থাকে ধূমের মিলন ঈশ্বর থাকেন সব প্রাণী হৃদয়ে পুতুল ঘুরিছে যথা আয়োজন মায়া বলে ভূতে সব ঘুরিছে তেমন সর্বভূতের অভিমান আমাদের আমার আগে করো যোগ্য করো নমস্কার আমাকেই আশ্রয় পাবে শ্রদ্ধাযুক্ত দেশহীন হয়ে যেই জন ভক্তি ভরে গীতামৃত করে শরণ পাপমুক্ত হয়ে যান পবিত্র ধামে পূর্ণ কারিগণ নিহিত থাকে নিষেধে ওই পার্থ তুমি একাগ্র চিত্তে শ্রবণ করিয়াছ তো ইয়ে ভালো মতো অজ্ঞান বিদরিত হইল কি মোহমর নষ্ট হইয়াছি তোমার প্রসাদে
মহোহিষ্ঠে রাজন কৃষ্ণার্জুনের সঙ্গ শ্রীকৃষ্ণ মুখে বাণী প্রচারে ইহার অনায়াসে যায় ঋষি কৈলাস শুধু করল বন্ধন তার মাহাত্ম্য কইলেন তবে ওই ভগবান সামর্থ্য না হয় বন্দিবার হেতা সংসার সাগর গীতার নৌকা যদি করে সে আশ্রয় অনায়াসে মহাসুখে পরপারে যায়। অতএব যে জন না জানে গীতা শাস্ত্র তার ছিল কলশীল মান জ্ঞানে যাহাই ধিক্কার তদভিক্তা ধিক্কার বুঝিতে তাহার গীতার মর্মার্থ দুজন নাহি জানে তার ছিল নরদম না আছে ভুবনে নরদেও সদাচার কল্যাণ বৈভব ধিক্কার জ্ঞাস সর্বধর্মময়ী গীতার সর্বজ্ঞান দেও সর্বশাস্ত্র সার শুদ্ধ সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য আরোগ্য যশ স্বাস্থ্যবান দ্বৈত গণের তিনি অতি প্রিয় হন পরম সুখে দেবাশীয় সর্ব অন্ন ভোগকারী সর্বগতি পাপ নাই স্পর্শে যদি হয় গীতাধ্যায়ী গীতামোর ব্রহ্মরূপা পরাবিদ্যা হয় অর্ধমাত্রা স্বরূপিণী অনিবার্য নিত্যরূপা হয় গীতা ব্রহ্মস্বরূপিণী নাইক সন্দেহ জ্ঞান প্রদায়িনী গঙ্গা গীতার সাবিত্রী সীতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা সত্তা পতিব্রতা নিঃসন্দেহ মুক্তি গেহিনী চিদানন্দা আর অর্ধমাত্রা পরানন্দ ভস্মী প্রচার বিরুদ্ধই ভ্রান্তি নাহি রত্ন জ্ঞানময়ী বিভিন্ন সব না হয় গীতার স্থিরভাবে একচিত্তে জটিলে নাও জ্ঞানে সিদ্ধি লাভ হয় তুষ্ট পিতৃপুরুষের কোন সাধ্যে তুষ্ট হয়ে তারা আশীর্বাদ দেন পুত্রে আশিস করে যান পিতৃলোকে কথিত এই গীতা মাহাত্ম কথা গীতা পাঠ করি তথা গীতা মাহাত্ম কথা অতি পুরাতন শুনিলে ফল অর্থ সহ গীতা মাহাত্ম কথা শ্রবণ করে পুণ্য ফল এই জগতে সর্বসুখ হয় গীতার মাহাত্ম কথা গীতা মাহাত্ম কথা সমাপ্ত নারায়ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমো নমঃ হরে রাম রাম হরে কৃষ্ণ শ্রী হরি রাম কৃষ্ণ শ্রী হরি রাম কৃষ্ণ শ্রী হরি রাম কৃষ্ণ জয় জয় সদ্গুরু হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম